والسلام. اللهم بارك لنا في رجب وشعبا وبلغنا رمضان. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومحبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে শুকর জ্ঞাপন করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই মানবতার দেশারি, মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, মানবতার সালাত জানানে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রাণ ভরে সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন। আজকের জুমার বিষয়বস্তু হচ্ছে মেরাজ সম্পর্কে আলোচনা। গত জুমায় আমরা মেরাজ সম্পর্কে আলোচনা শুনছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত গমন করেছেন। এটার নাম হচ্ছে ইসরা। এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছেন। এরপরে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে নিয়ে সরাসরি সাতবক আসমান বেদ করে সিদরাতুল মুনতাহাকে পাড়ি দিয়ে কাউসাইনকে বেদ করে আরশে আজিম মাওলা পর্যন্ত পৌঁছেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসা থেকে ইমামতি শেষ করে সমস্ত নবী রাসূলদের সঙ্গে কথোপকথন শেষ করে আলাপ আলোচনা শেষ করে আল্লাহর নবী যখন ঊর্ধ্বমুখী উঠবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে দুইটা পাত্র এনে দিলেন। একটা হচ্ছে শরাবের পাত্র আর একটা হচ্ছে দুধের পাত্র। আল্লাহ নবীকে দুইটা পাত্র দিলেন, বললেন ও আল্লাহর নবী, আপনি এখান থেকে যেটা আপনার কাছে পছন্দনীয় হয়, আপনার কাছে ভালো মনে হয়, আপনি সেটাকে গ্রহণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরাবের পাত্রটাকে নিলেন না, দুধের পাত্রটা গ্রহণ করলেন। জিবরাইল আমিন বলেন ও আল্লাহর নবী, আপনি উত্তমটাই গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি এই দুধের পাত্র না নিয়ে এই শরাবের পাত্র নিতেন, আপনার উম্মতরা যুগে 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 মানুষ এর আসক্ত বেশি হয়ে যাইত, মানুষ শরাব পান করতে বেশি বেশি করে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্র নিলেন। এরপর আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল মারফতে আল্লাহর নবী প্রথম আসমানে গিয়ে উঠলেন। প্রথম আসমানে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে যখন গেটের সামনে দাঁড়ানো, জিবরাইল আমিন গেটের মধ্যে লক করছে, আসমানের দরজাটা খুলে দাও। ফেরেশতা যে পহরাদার ছিল, যে প্রহরী ফেরেশতা ছিল, সে জিজ্ঞাসা করল যে জিবরাইল তোমার সঙ্গে কে? জিবরাইল বললেন এটা হচ্ছে মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিন, তেনার সাক্ষাতে ধন্য করবেন। ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়, আমরা যখন কোনো মানুষের বাড়িতে ঢুকবো, সে যে কেউ হোক, আমরা তো অনেক সময় খেয়াল করি যে আমি এই বাড়ির কর্তা, আমি এই বাড়ির হচ্ছে লিডার, বা এটা আমার পরিচিত মানুষ, বা এখানে গেলে কোনো কথা বলবে না। কিন্তু এই হাদিস থেকে শিক্ষা লাভ করা যায়, এই ঘটনা থেকে শিক্ষা লাভ করা যায়, একজন জলিলের কদর, একজন হচ্ছে জিবরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতার লিডার বানাই দিয়েছেন জিবরাইল আমিনকে। এই জিবরাইল আমিনে যদি আসমানের মধ্যে যায় নক করতে পারে, দরজার মধ্যে যে আসমানের দরজাটি খুলে দাও, অনুমতি দিতে পারে, তাহলে এ থেকে শিক্ষা হয় আমরা যখন কারো বাড়িতে যাব, কারো ঘরের দিকে যাব, ওই সময় আমরা নক করব, সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসের মধ্যে আছে কোনো মানুষ যখন কোনো মানুষের বাড়িতে বেড়াইতে যাবে, বেড়ানোর সময় কোনো বাড়ির গেটে যায় দরজার সামনে গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম ভাবে 3 বার সালাম দেবে। সালামের যদি জবাব না আসে, ওই মানুষটা বেগ করে পিছনে চলে আসবে, ফিরে আসবে, ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না, ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে না। কিন্তু আমরা তো দেখা যায় সালাম তো দূরের কথা, একবার যদি গেট লক করছে, খোলে নাই, দাহা মায়ের ভিতরে ঢুকে বসে। এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। এ থেকে আমাদের জিনা, ব্যভিচার, পাপাচার বেড়ে গেছে। কোন মানুষের ঘরে যদি ঢুকে পড়ে, দেখা যায় কোন মানুষ মহিলা আছে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, বুকে ওড়না নাই, কোন মানুষ একসঙ্গে বসে গল্প করতে, স্বামী স্ত্রী, একজন মানুষ ঢুকে পড়ছে সরাসরি, লাঞ্ছিত অবস্থা। এই জন্য আমরা যখন কোনো বাড়িতে ঢুকবো, কোন ঘরের মধ্যে ঢুকবো, হোক সে আমার বিবি, হোক সে আমার মা, হোক সে আমার প্রতিবেশী, যে কেউ হোক, তার ঘরে ঢোকার আগে আমি সালাম দিব। কি করবে এরা? সালাম দেবেন ইনশাআল্লাহ। এই আমলটা আমরা চালু করে ফেলি, আজ থেকেই আমরা চালু করে ফেলি আমলটা। এটা একটা আমল। কারো বাড়িতে ঢোকার আগে, কারো ঘরে ঢোকার আগে আমরা সালাম দিব। 3 বার সালাম দিব। জবাব না আসলে ইনশাআল্লাহ আমরা বেরিয়ে চলে আসবো, বাড়িতে যাবো না। এটা নবীর সুন্নাত। এরপরে জিবরাইল আমিন নবী সহ প্রথম আসমানে উঠলেন। দেখলেন প্রথম আসমানের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম বসা। আল্লাহর নবী বাবা আদমকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মোলাকাত করলেন। এরপরে দেখতেছেন বাবা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, হাতের ডান দিকে তাকান, তিনি তখন মুস্কি হাসি হাসেন, খুশি হয়ে যান। আবার যখন বাম দিকে তাকান, বাবা আদম বেজার হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওয়াফি জিবরাইল, আদিপিতে এরকম করে কেন? একদিকে তাকাইলে হাসে, আরেক দিকে তাকাইলে পরে কন্দন করে, কারণ কি? জিবরাইল আমিন বলেন, আদিপিতা যখন ডান দিকে তাকান, দেখতে পারেন তার অসংখ্য বনি আদম, তার অসংখ্য সন্তান জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের মধ্যে ডুবিত। সুবহানাল্লাহ। তার অসংখ্য বান্দা জান্নাতের মধ্যে হাবুডুবু খাইতেছে, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছে। যখন বাম দিকে তাকান, তিনি দেখতে পারেন তার অসংখ্য বান্দা বান্দি জাহান্নামের মধ্যে নিমজ্জিত, জাহান্নামের মধ্যে পড়তেছে, জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইতেছে। যখন এই দৃশ্য বাবা আদম চোখে দেখেন, তার মনটা খারাপ হয়ে যায়, তিনি কন্দন করেন। এরপরে এই দৃশ্য দেখার পরে বাবা আদমের কাছ থেকে বিদায় নিয়ে তিনি ছুটলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যায় একই অবস্থা, লক করছেন, জিবরাইল আমিন লক করছেন, গেটটা খুলে দাও।
আমি সঙ্গে একজন লোক আনছি, মেহমান আনছি। এরপর একই অবস্থা জিজ্ঞাসা করেন, ইনি কে? ইনি হচ্ছেন আল্লাহর নবী। নাকি সুপারিশ করা হয়েছে কিনা যাওয়ার জন্য? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। এরপরে তিনি দ্বিতীয় আসমানে উঠলেন। ওঠার পরে দেখেন ঈসা নবী। এখানে দুইটা নবীর কথা বলছেন, ঈসা নবী এবং ইয়াহিয়া নবী। এই দুইটা নবী দ্বিতীয় আসমানের মধ্যে অবস্থান। এরপর তার সঙ্গে মোলাকাত হইল, কল্যাণকর কথা হইল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ জিবরাইল আবার চললেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে একই কথা, গেট খুলে দাও। গেট খোলার পারমিশন নিলেন। এরপরে তৃতীয় আসমানে উঠলেন, যায় দেখলেন যে তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসা। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বসা। আল্লাহর নবী বলতেছেন, হাই হাই, যে ইউসুফ নবীকে দেখার পরে আমার কাছে মনে হয় যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে দেখা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ নবীর সঙ্গে মোলাকাত করলেন, কথাবার্তা বললেন। বলার পরে আল্লাহর নবী চললেন এবার চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে একই অবস্থা, পারমিশন দিলেন, গেট খুললেন। এরপরে যায় দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবীর সঙ্গে কথা হইল, মোলাকাত হইল। এরপরে তিনি চললেন, ছুটলেন পঞ্চম আকাশে। পঞ্চম আকাশে গিয়ে তিনি হযরত হারুন আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন। হযরত হারুন আলাইহিস সালাম পঞ্চম আসমানে সাক্ষাৎ। এর সঙ্গে কথাবার্তা হইল, মোলাকাত হইল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সহ এবার চললেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে একই অবস্থা, অনুমতি দিলেন। অনুমতি ক্রমে তিনি ষষ্ঠ আসমানে উঠলেন। উঠে দেখলেন যে হযরত মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত মূসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে অবস্থানরত। তিনার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা কইলেন, গল্প গুজব করলেন। করার পরে তিনি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আল্লাহর সাক্ষাতে যাবেন। আমি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কত চেষ্টা করেছি। তোর পাহাড়ে উঠেছি, তোর পাহাড় পুরে ছাই হয়ে গেছে। আমার কওমগুলা যারা সেখানে ছিল 40 দিন পর্যন্ত আমি সহ বেহুশ অবস্থা, শুধুমাত্র বাংলার এক কোণা ঝলক দেখার মতো। কোটি কোটি বাগ থেকে একটু ভাগ ঝলক আমাকে দেখাইছে। তোর পাহাড় পুরে জার খান হয়ে গেছে। আমি বেহুশ হয়েছিলাম 40 দিন পর্যন্ত, আমি দেখতে পারিনি মামলাকে। ও নবী মুহাম্মদ, আপনি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার আল্লাহর নবী এরপর জিবরাইল সহ চললেন সপ্তম আকাশে। সপ্তম আকাশে একজন বয়স্ক লোক একটা ঘরের মধ্যে হেলান দিয়ে টেক লাগাইয়া বসে আছেন। সামনে কচি কাঁচা বাচ্চারা পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওয়া আখি জিবরাইল, এই লোকটিকে যে ঘরের মধ্যে হেলান দিয়ে টেক লাগাইয়া বসে আছে? আল্লাহর নবী বললেন, ইনি হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হচ্ছেন মুসলমান জাতির পিতা ইব্রাহিম, যার কথা আপনি কোরআনে শুনেছেন। ইনি হচ্ছেন সেই নবী। আর তার সামনে যে কচি কাঁচা বাচ্চাগুলা বসে আছে, এই হচ্ছে তারা হচ্ছে মানুষের যে সমস্ত বাচ্চাগুলা অল্প বয়সে ইন্তেকাল করে, ওয়ার পরে মরে গেছে, 5 দিন পরে মারা গেছে, 1 মাস পরে মারা গেছে, 1 বছর পরে মারা গেছে, 5 বছর পরে মারা গেছে। এরকম কচি কাঁচা বাচ্চা যারা, তারা মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এখানে স্থানান্তর করে, আর ইব্রাহিম নবী তাদেরকে শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত বাচ্চা সেখানে জমা। এরপরে বললেন যে ট্যাগ লাগাই যে বৈশা আছে, এই গড়টা হচ্ছে বাইতুল মামুর। সুবহানাল্লাহি বিহামদিহি। বাইতুল মামুরটা আমরা অনেকেই জানেন। বাইতুল মামুর ঘর হচ্ছে সমস্ত ফেরেশতাদের জন্য কাবা শরীফ। সুবহানাল্লাহ। আমরা যেমন আমাদের দুনিয়ার মধ্যে কাবা শরীফ দেখার জন্য পাগল পাড়া দোতলা হয়ে যায়, মক্কা শরীফ আমরা দেখতে না পারলে কান্দাকাটি করি, আল্লাহর কাছে মুনাজাত করি, ও মাওলা আমাকে মক্কা শরীফ দেখাও। এরকম ঠিক কাবা বরাবর
কাবা বরাবর সার্থক আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর রাখছেন, যার নাম হচ্ছে বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর ঘরের নাম। আর এই ঘরটাকে চতুর সাইডে সমস্ত ফেরেশতারা 70,000 ফেরেশতা দৈনিক একবার করে সাজদা করেন। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা দৈনিক একবার করে সাজদা করেন। যে ফেরেশতা একবার এই বাইতুল মামুরের মধ্যে সাজদা একবার